2024 শিক্ষাবর্ষের জন্য ক্লাস 8 পর্যন্ত প্রমোশন এবং ডিটেনশন মডিউল ওপেন হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রমোশন ডিটেনশন করবেন এবং কীভাবে আপনারা ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করবেন। অর্থাৎ কোনো ছাত্র যদি আপনার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে কীভাবে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেইটিও এই ভিডিওতে দেখাবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে বাংলা শিক্ষা ই পোর্টাল লগ ইন করবেন। লগ ইন করার পরে সাইড বারে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটি দেখতে পাবেন আপনারা স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে। প্রথমে একটি ওয়ার্নিং দেওয়া আছে, CWSN ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ক্লাস 8 পর্যন্ত যদি ডিটেনশন অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে ডিটেনশন কলামে ক্লিক করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এর নিচে দেখতে পাবেন ক্লাস স্ট্যাটাস অ্যাকশন, এখানে সবগুলি পেন্ডিং শো করছে। কীভাবে আপনারা এইগুলি সাবমিট করবেন দেখে নিন। প্রথমে হাইয়েস্ট ক্লাসে রো বরাবর সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। যেহেতু এই বিদ্যালয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ক্লাস 4 এবং 5-এ ভর্তি হওয়ার জন্য অন্য কোনো বিদ্যালয়ে অ্যাডমিশন নিতে হবে, সেই ক্ষেত্রে রোল পরিবর্তনের কোনো কলাম আসেনি। আপনাদেরকে এখানে কিছু করতে হবে না, নিচের দিকে আসবেন, সেভ অ্যাজ ড্রাফট, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড। এরপরে আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পূর্বের পেজে আপনারা যেতে পারবেন। পূর্বের পেজে আসার পরে আপনারা দেখতে পাবেন সাবমিটের পাশে ফাইনালাইজ অপশনটি দেখতে পাবেন। এরপরে ক্লাস 3 রো বরাবর সাবমিট বটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টুডেন্ট লিস্ট ওপেন হবে। এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, শুধু রোল নাম্বারগুলি চেঞ্জ করবেন। 3টি পর্বের নাম্বার যোগ করে যার যেরকম অবস্থান হয়েছে সেই হিসাবে রোল নাম্বার এখানে পরিবর্তন করবেন। যদি এখন না আপনারা পরিবর্তন না করেন, পরবর্তীতে এই পরিবর্তনটা করতে পারবেন, তার জন্য আলাদা অপশন আছে। যদি আপনারা এইটি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার পরে নিচের দিকে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। এই ক্লাসে স্টুডেন্ট প্রমোট হয়ে গিয়েছে। এইভাবে বাকি ক্লাসের ক্ষেত্রেও একইভাবে আপনারা সাবমিট করবেন। সমস্ত ক্লাসের সাবমিট কমপ্লিট করার পরে আপনারা যেভাবে সাবমিট বটমে ক্লিক করেছিলেন সেইভাবে ফাইনালাইজ বটমগুলিতে ক্লিক করে যাবেন। একটার পরে একটা ক্লাস। প্রথমে আমরা ক্লাস পরে রো বরাবর ফাইনালাইজ বটমে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটি পপ আপ উইন্ডো। আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন এখানে সেভড অ্যাজ ড্রাফট থেকে ফাইনালাইজ অপশানটা চলে আসছে, অর্থাৎ ফাইনালাইজ হয়ে গিয়েছে। একইভাবে বাকি ক্লাসের ক্ষেত্রেও একই রকমভাবে ফাইনালাইজ অপশানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন। সমস্ত ক্লাসের ফাইনালাইজড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সর্বোচ্চ যে ক্লাসটি ছিল সেই ক্লাসের ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয়ে ভর্তি হবে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা ক্লাস 4 অর্থাৎ সর্বোচ্চ ক্লাসের ছাত্রছাত্রীদের স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন। এইগুলি প্রিন্ট করে ওই ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। দেওয়ার পূর্বে স্কুলের যিনি HOI ওনার সিগনেচার, ডেট এবং একটি রিসিপ্ট নিয়ে রাখবেন। রিসিপ্টে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ানের সিগনেচার এবং ডেট এখানে দেবেন। নিচের অংশটা বিদ্যালয় রেখে দেবে, উপরের অংশটা ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। তাহলে এইভাবে আপনারা প্রমোশন এবং ডিটেনশন কমপ্লিট করে নিতে হবে। যদি আপনারা রোল চেঞ্জ করতে চান, অর্থাৎ যখন আপনারা
এইখানে ফাইনালাইজ করার সময় রোল চেঞ্জ করেন না, পরবর্তীতে যদি করতে চান তার জন্য আপনারা আলাদা একটি অপশন দেখতে পাবেন। আপনারা সাইড বারে দেখতে পাবেন স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন আপডেট সেকশন আর রোল নাম্বার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে যে ক্লাসের রোল নাম্বার পরিবর্তন করতে চান সেই ক্লাসে রো বরাবর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপনারা সেকশন এবং রোল নাম্বার দুটি পরিবর্তন করতে পারবেন। করার পরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, অর্থাৎ রোল নাম্বার বা সেকশন এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন। সুতরাং প্রমোশন ডিটেনশন এইভাবে করবেন এবং সর্বোচ্চ ক্লাসের জন্য, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয়ে ভর্তি হতে চাইছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য স্কুল লিভিং সার্টিফিকেট জেনারেট করবেন। এবং যদি রোল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে যেভাবে দেখালাম সেইভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।